শর্টকাটে মিক্সিতে করবার জন্য যে জিনিসটা যদি দুবার করে আবার শিলে করতে হয় তাহলে কেরম লাগে, কিন্তু জিনিসটা খেতে হয় দারুণ সুস্বাদু, সেই জন্য করা হয়ে ওঠে না, জানো তো। আর এই যে দেখো এখানে কাঁকরোল নিয়েছি, কাঁকরোলের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে হাফ করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর কাঁকরোলগুলোকে একটু নুন দিয়ে আর কি ভাপিয়ে নেব, সেদ্ধ করব না। জলটা যখন এরকম ফুটে উঠবে গ্যাসটা নিভিয়ে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে নেব। দেখো বেশি সেদ্ধ কিন্তু করব না, বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে। তারপর একটা চামচ দিয়ে কাঁকরোলের ভেতর থেকে এভাবে কাঁকরোলের দানাগুলোকে খুব সাবধানে ছাড়িয়ে নেব, কারণ কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, যদি ভেঙে টেঙে যায়, ভেঙে টেঙে গেলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। কিন্তু এই রেসিপিটা আজকে আমি নিরামিষ করছি, এছাড়াও এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যায়। তারপর অগত্যা সেই আমাকে মিক্সি নিতেই হলো। মিক্সির মধ্যে কাঁকরোলের ভেতরের দানাগুলো, তারপর খোসা ছাড়িয়ে নারকেল, কাঁচা লঙ্কা, অল্প সর্ষে, অল্প পোস্তে দিয়েছি। আর ভাবছো একটা কাঁচা লঙ্কা, এই লঙ্কার যা ঝাল না, তোমরা যদি বেশি ঝাল খেতে চাও বেশি লঙ্কা দিতে পারো। তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে মিক্সিতে তো সেই বাটতে গেলাম, আর বাটা হলো না। শেষ পর্যন্ত আমাকে তো শিলে বাটতেই হলো। শিলটা বলে না, শিলে না বাটলে সেই রান্নার আর টেস্ট থাকে না। সত্যি বলছি, এই মশলাটা শিলে বাটলাম বলে এই রেসিপির টেস্টটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে গেল। এই মশলাটা বাটা হয়ে গেছে, দেখো একদম শুকনো করেছি মশলাটা, এর মধ্যে কিন্তু জল একদমই আমি অ্যাড করিনি। তো চলো এই মশলাটা রেডি হয়ে গেছে। এখানে আরেকটা ব্যাটার তৈরি করে নিই। অল্প দিয়েছি বেসন, অল্প চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি চালের গুঁড়োও দিয়েছি, তোমরা কিন্তু চালের গুঁড়োও দেবে, চালের গুঁড়ো দিলে তাহলে মচমচে হবে। এটাকে রেখে দিলাম। তো চলো এই কাঁকরোলের ভেতর এবার পুর ভরার পালা। পুরগুলো যেহেতু আমি মানে কাঁকরোলের দানাগুলো আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, সেগুলো সেই জন্য আর কি তেলে দিয়ে সাঁতলালাম না। তো এগুলো কাঁচাই এরকম খেতে খুবই ভালো লাগে, মানে মশলাটার কথা বলছি। তারপর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এগুলো সমস্ত পুর আমার কিন্তু ভরা হয়ে গেছে। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে এভাবে এক একটা কাঁকরোলকে রেখে পুরের ওপরে এভাবে বেসনের প্রলেপ দিয়ে আস্তে করে এক একটা কাঁকরোলকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এছাড়া তোমরা দুটো কাঁকরোলকে একসাথে করেও ব্যাটারে ডুবিয়েও ভাজতে পারো, কিন্তু এভাবে করলে একটু খেতে ভালো লাগে। একটা পিঠ যখন হয়ে যাবে এভাবে উল্টে দেবে, আর গ্যাসটাকে কিন্তু একদমই হাই রাখবে না, মিডিয়াম টু লোতে রাখবে। দেখবে একটা প্লেট হয়ে গেলে এভাবে তোমরা উল্টে ফেলতে পারবো খুব অনায়াসে। খানিকক্ষণ হতে দেবে, তারপর গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করবে। কথা দিচ্ছি দারুণ লাগে। কোনো একদিন তোমাদের সাথে এটার চিংড়ি মাছ দিয়ে বা আমিষের রেসিপিটাও শেয়ার করব, সেটা খুব ভালো লাগবে। কতটা মচমচে হয়েছে দেখো।